আচ্ছা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো রক্তের উপাদান। রক্তে কি কি জিনিস থাকে, ঠিক আছে? তো রক্তের উপাদানকে প্রথমে তো আমরা দুটো ভাগে ভাগ করব, ঠিক আছে? একটা হবে রক্তকণিকা, আর একটা হবে রক্তরস, যেটাকে আমরা প্লাজমাও বলে থাকি, ঠিক আছে? এই রক্তরস বা প্লাজমাটা থাকে আমার 55% প্রায়, আর এই রক্তকণিকাটা আমার থাকে প্রায় 45%-এর মতো। এবার রক্তকণিকাতে আসি। রক্তকণিকা আমরা জানি 3 ধরনের হয়। একটা হয় লোহিত রক্তকণিকা বা আরবিসি, রেড ব্লাড কর্পাসেল। একটা হয় কি শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড কর্পাসেল। আর একটা হয় অনুচক্রিকা বা প্লেটলেট, ঠিক আছে? এবার আমরা জানি লোহিত রক্তকণিকা বা আরবিসিতে কী থাকে? হিমোগ্লোবিন থাকে। কী থাকে আরবিসিতে? হিমোগ্লোবিন। তাহলে হিমোগ্লোবিনের কাজ কি? O2 পরিবহন করা। তাহলে আরবিসি কী কাজ করে? আমাদের অক্সিজেন পরিবহনে, কলাকোষে অক্সিজেন পরিবহনে সহায়তা করে, ঠিক আছে? অনুচক্রিকার কাজ আমরা জানি। অনুচক্রিকা কিসে হেল্প করে? রক্ততঞ্চনে হেল্প করে। তার মানে কোথাও দেহের কোনো স্থানে ক্ষত হলে, রক্তক্ষয় হলে সেই জায়গাটায় যাতে আর রক্ত ক্ষয় না হয়, সেই রক্তগুলো জমাট বাঁধতে সাহায্য করে। এবার ডাব্লিউবিসি আমরা জানি। ডাব্লিউবিসি অনেক ধরনের, ওটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটাকে বলি দানাদার, মানে সেই ডাব্লিউবিসিগুলোতে দানার মতো গঠন থাকে। আর একটা হলো অদানাদার, যেগুলোতে দানার মতো গঠন থাকে না, ঠিক আছে? এবার এই দানাদার শ্বেতরক্তকণিকা 2 ধরনের হয়, 3 ধরনের, সরি। একটা হয় ইওসিনোফিল, একটা হয় নিউট্রোফিল, আর একটা হয় বেসোফিল, ঠিক আছে? আর অদানাদার, যেগুলোতে দানা থাকে না, সেটা হয় 2 ধরনের। একটাকে বলি আমরা মনোসাইট, আর একটাকে বলি লিম্ফোসাইট। বোঝা গেল? এবার আমি মুখে মুখে বলে দিচ্ছি এগুলোর কাজগুলো, এগুলো পরে হায়ার ক্লাসে সবাই জানতে পারবে। যেমন লিম্ফোসাইট কী কাজ করে? লিম্ফোসাইট হলো আমাদের অনাক্রম্যতা তন্ত্রে কাজ করে, অ্যান্টিবডি গঠনে সাহায্য করে, ইমিউনিটি সিস্টেমে কাজ করে। মনোসাইট ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কী করে? ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। এবার উপরে আসি, ইওসিনোফিল অ্যালার্জি প্রতিরোধ করে হিস্টামিন শোষণের মাধ্যমে, ঠিক আছে? নিউট্রোফিল কী করে? নিউট্রোফিলও মনোসাইটের মতো ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ব্যাকটেরিয়া ধ্বংস করে। আর বেসোফিল কী করে? বেসোফিল আমাদের রক্তে হেপারিন ক্ষরণ করে আমাদের যে রক্ত বা নালীগুলো আছে, রক্তবাহ মানে শিরা এবং ধমনী, ওদের ভেতরে যাতে কোনো রক্ততঞ্চন না হয় সেটা সুনিশ্চিত করে। বোঝা গেল? আচ্ছা, বেশ। তাহলে এই হয়ে গেল আমার রক্তকণিকা। এবার আসলো রক্তরস। এবার ব্লাড প্লাজমায় অনেক কিছু থাকে, ঠিক আছে? প্লাজমায় সবথেকে প্রধান উপাদান প্লাজমার সেটা হলো জল বা H2O। এটা প্রায় 90 থেকে 92% থাকে জল, ঠিক আছে? এই জল ছাড়াও আমার কি থাকতে পারে? কঠিন পদার্থ থাকতে পারে, আবার গ্যাসীয় পদার্থ থাকতে পারে। এবার গ্যাসীয় পদার্থ আমরা জানি যে অক্সিজেন আর CO2 তো পরিবহন হয়, তো অক্সিজেন আর CO2 হবে, নাইট্রোজেনও হয় কিছু পরিমাণে, ঠিক আছে? এবার যেটা কঠিন পদার্থ থাকলো, এই কঠিন পদার্থকে আবার আমরা দুভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? কঠিনের মধ্যে আমরা কিছু দেখব জৈব পদার্থ, আর কিছু দেখব অজৈব পদার্থ। বোঝা গেল? এই কঠিন পদার্থের মধ্যে এবার অজৈব পদার্থগুলো আগে করে নিই,
কারণ ওগুলো কয়েকটা আছে। যেমন অজৈব পদার্থের মধ্যে নানান আয়ন থাকতে পারে, যেমন লোহা, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম। এছাড়াও কিছু আয়নের লবণ থাকতে পারে মূলকের, কার্বনেট, ফসফেট। এই মূলকগুলোর কি হয়, আয়নের লবণ থাকে, অজৈব পদার্থ। ঠিক আছে, এবার আসি জৈব পদার্থ কি কি থাকে কঠিনের মধ্যে। জৈব পদার্থে অনেক কিছু হয়। সবার প্রথমে তো হয় যেটা, সেটা হলো প্রোটিন। ঠিক আছে, রক্তে আমরা মূলত 4টা প্রোটিনের নাম মনে রাখব। প্রথমটা হলো অ্যালবুমিন, এটা আমরা জানি, ডিমের যে সাদা অংশটা হয় সেটাকে অ্যালবুমিন বলে। তারপরেরটা হলো প্রোথ্রম্বিন, তারপরটা হলো ফাইব্রিনোজেন, তারপর হলো গ্লোবিউলিন। এই প্রোথ্রম্বিন আর ফাইব্রিনোজেন রক্ততঞ্চনে হেল্প করে, আর গ্লোবিউলিন মানেই অ্যান্টিবডি, কারণ অ্যান্টিবডি আর একটা নাম আইজি, ইমিউনোগ্লোবিন। তাই গ্লোবিউলিন প্রোটিন দিয়ে আমাদের দেহের অ্যান্টিবডি তৈরি হয়। বোঝা গেল? এবার প্রোটিন ছাড়াও কিছু অপ্রোটিন অংশ থাকতে পারে। অপ্রোটিন অংশ, অপ্রোটিন অংশের মধ্যে কি কি জিনিস পড়বে? অপ্রোটিন অংশের মধ্যে পড়বে যেমন ইউরিয়া হতে পারে, ইউরিয়া, অ্যামোনিয়া হতে পারে, ইউরিয়ার সাথে সাথে ইউরিক অ্যাসিডও হতে পারে। ঠিক আছে, প্রভৃতি। বোঝা গেল? এছাড়া কি থাকতে পারে? এছাড়াও আমাদের রক্তে স্নেহ পদার্থ থাকে, যেটাকে আমরা ফ্যাটও বলি। এবার স্নেহ পদার্থে আমরা কয়েকটা নাম জানি, যেমন রক্তের সমস্যা নিয়ে একটা যৌগ আছে, সেটাকে বলি আমরা কোলেস্টেরল। অনেকে বলে কোলেস্টেরল বেড়ে গেছে, কোলেস্টেরল হতে পারে। ঠিক আছে, এছাড়াও ফসফোলিপিড, ট্রাইগ্লিসারাইড হয়, এটা ইম্পর্টেন্ট, কোলেস্টেরল মনে রাখলেই হবে। এছাড়াও কি থাকতে পারে আরও জৈবের মধ্যে? এছাড়া অন্যান্য পদার্থ করে দিই একটা ক্যাটাগরি, অন্যান্য পদার্থ আরও কী কী থাকতে পারে? জৈব, কঠিন, জৈব পদার্থ রক্তরসের মধ্যে। এর মধ্যে থাকতে পারে কিছু হরমোন, রঞ্জক, আর আমরা জানি বিলিরুবিন, বিলিভারিন থাকে। এছাড়াও থাকতে পারে উৎসেচক। বোঝা গেল? তাহলে এই হলো আমার রক্তের উপাদানের সম্পূর্ণ চার্ট। তাহলে রক্ত মূলত রক্তকণিকা, রক্তরস দিয়ে তৈরি। রক্তরস অ্যাপ্রক্স 55% থাকে, আর রক্তকণিকা 45% থাকে। রক্তকণিকার মধ্যে 3টা থাকে, আরবিসি লোহিত রক্তকণিকা, ডাব্লিউবিসি শ্বেত রক্তকণিকা, আর প্লেটলেট বা অনুচক্রিকা। অনুচক্রিকা কিসে হেল্প করে? রক্ততঞ্চনে হেল্প করে। লোহিত রক্তকণিকা কি থাকে? হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন কি অক্সিজেন পরিবহন করে, তাই লোহিত রক্তকণিকা আমাদের দেহের সমগ্র কলাকোষে অক্সিজেন পরিবহন করে। শ্বেত রক্তকণিকা 2 ধরনের, দানাদার, অদানাদার, মূলত 5 ধরনের হলো টোটাল, প্রত্যেকটারই কাজ বলা গেল। ঠিক আছে, আর রক্তরসের মধ্যে কি কি থাকে? মূলত 90 থেকে 92% জল, এছাড়াও কঠিন পদার্থ থাকে আর গ্যাসীয় পদার্থ থাকে কয়েকটা। আর কঠিন পদার্থের মধ্যে কিছু জৈব পদার্থ থাকে, আবার অজৈব পদার্থ থাকে। অজৈব পদার্থের মধ্যে মূলত আয়ন বা মূলকের লবণ থাকে। ঠিক আছে, আর জৈব পদার্থের মধ্যে কিছু প্রোটিন থাকে, কিছু অপ্রোটিন অংশ থাকে, কিছু স্নেহ পদার্থ থাকে, এছাড়াও হরমোন, রঞ্জক, উৎসেচকও পাওয়া যায়। বোঝা গেল? তাহলে আশা করি রক্তের উপাদান সম্পর্কে কিছুটা হলেও ধারণা হয়েছে। ঠিক আছে, তাহলে আজ এতটাই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।